বনি ইসরায়েলে ছিল এক আল্লাহর ওলি, যুগ শ্রেষ্ঠ আবেদ। গির্জায় থাকেন তিনি, আল্লাহর ইবাদত করেন, সারাদিন ইবাদতে মশগুল থাকেন। আল্লাহর ইবাদতই তার একমাত্র ধ্যান জ্ঞান। বনি ইসরায়েলের এক পরিবারে ছিল 3 ভাই, তাদের ছিল এক বোন অবিবাহিতা, পরিবারে আর কোনো সদস্য ছিল না। একবার 3 ভাই মনস্থ করলো আল্লাহর পথে জিহাদে বের হবে, কিন্তু তারা বোনকে নিয়ে বিভাগে পড়ল। তাকে কোথায় রেখে যাবে, কার কাছে রেখে যাবে, কোথায় পাবে তার জন্য নিরাপদ আশ্রয়? অনেক চিন্তা ভাবনা করলো তারা। শেষে সিদ্ধান্ত নিল তাদের একমাত্র বোনকে রেখে যাবে আবেদের কাছে। দরবেশের তত্ত্বাবধানে সেখানে নিরাপদ থাকবে তিনি। আবেদ একজন সজ্জন ব্যক্তি, বিশ্বস্ত লোক, তাই তারা এ ব্যাপারে তার সঙ্গে আলোচনা করলো, কিন্তু তিনি প্রস্তাবটি কঠোরভাবে প্রত্যাখ্যান করলেন। বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, না, তা কখনো হতে পারে না। কিন্তু তারা নেসরবান্দা, আবেদকে পিড়াপিড়ি করতে লাগলো। শেষ পর্যন্ত রাজি হলেন তিনি, তাদের প্রস্তাব গ্রহণ করলেন। বললেন, আচ্ছা, গির্জায় পাশের ঘরটিতে তাকে রেখে যাও। তারা সেই ঘরে বন্ডিকে রেখে বিদায় নিল। মেয়েটি গির্জার পাশের ঘরে থাকতো। একা একা খাবারের সময় হলে আবেদ গির্জা থেকে খাবার নিয়ে যেত, মেয়েটির ঘরের সামনে রেখে আসতো। কিছুক্ষণ পর মেয়েটি ঘর থেকে বেরিয়ে এসে খাবার নিয়ে যেত। এভাবেই দিন চলতে লাগলো। একদিন শয়তান এলো আবেদের কাছে, ফুসরাতে লাগলো বেশ কিছু যুক্তি দিয়ে। বলল, দিনের বেলায় মেয়েটির ঘর থেকে বের হওয়া কি ঠিক হচ্ছে? কেউ তাকে দেখে ফেললে, তার সঙ্গে ঝুলে যেতে চাইলে, এর চেয়ে ভালো তুমি নিজে তার রুমে দরজার খাবার রেখে আসবে। সামান্য এই কষ্টের জন্য তুমি অনেক সওয়াব পাবে। তখন আবেদ খাবার নিয়ে তার রুমের দরজার সামনে রেখে আসতো, কোনো রকম কথাবার্তা বলতো না। বেশ কিছুদিন এভাবেই চলল। কিছুদিন পর আবার এলো ইবলিস, আরও সওয়াব অর্জনের সুবর্ণ পথ খুলে দিতে। এসে বলল, মেয়েটি কেমন অসহায়, একাকী বসে থাকে, তুমি একটু একটু তার সঙ্গে কথা বললে ভালো লাগতো, তাতে সে আনন্দ পেত। সারাদিন কেমন একা একা বসে থাকে মেয়েটি, বিমর্ষ হয়ে থাকে। একা একা কি তার ভালো লাগে? তুমি তার সাথে একটু কথা বললে কি এমন ক্ষতি হবে? আবেদ তখন মেয়েটির সাথে গল্প সল্প বলা শুরু করলো, গির্জার উপর থেকে হালকা কথাবার্তা বলতো। কিছুদিন পর শয়তান আবার এলো আবেদের কাছে, বলল, এর চেয়ে ভালো হয় তুমি যদি নিচে নেমে গির্জার দরজায় বসে কথা বলো, আর মেয়েটি তার পক্ষের দরজার বসে তোমার কথা শুনে। এতে মেয়েটির একাকিত্বের গ্লানি লাঘব হবে। আবেদও তাই করতে লাগলো। এভাবে মেয়েটিকে নির্জনতার অভিশাপ থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করতে লাগলো। কিছুদিন পর আবার শয়তান এলো আবেদের কাছে, বলল, অসহায় মেয়েটিকে শান্তি দিয়ে তুমি বেশ সওয়াব করিয়ে নিচ্ছ, তবে তুমি যদি মেয়েটির ঘরের দরজায় বসে কথা বলতে আর সে ঘরের ভিতর থেকেই তোমার কথা শুনতো, আরও চমৎকার হতো। আবেদ এবার তাই করলো। কিছুদিন পর শয়তান আবেদের কাছে আবার এলো এবং বুঝালো, তুমি যদি তার রুমে গিয়ে কথা বলো আর সে রুমের পর্দার আড়াল থেকে তোমার কথা শুনে, তাতে মন্দ কি? এবার আবেদ মেয়েটির রুমে যেতে শুরু করলো। সারাদিন গল্প গুজব করে রাতে গির্জায় ফিরে যেত। এক সময় মেয়েটিকে সামান্য চুমু দিত, গায়ে হাত বোলাতো, সব শেষে তাকে পুরোপুরি ভোগ করতে লাগলো। এক পর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে গেল, একটি পুত্র সন্তান প্রসব করলো। এবার ইবলিস এসে বলল, মেয়েটির ভাইয়েরা যদি দেখে তার বোন পুত্র প্রসব করেছে, তাহলে তুমি কি জবাব দেবে? তারা তোমাকে অপদস্থ করবে, লাঞ্ছিত করবে। তুমি এক কাজ করো, বাচ্চাটিকে হত্যা করে মাটি চাপা দাও। তখন মেয়েটির ভাইদের কাছে অপমানিত হওয়ার ভয়ে বিষয়টি চেপে যাবে। আবেদ বাচ্চাটিকে খুন করে দাফন করে দিল। ইবলিস এবার কুমন্ত্রণা দিয়ে বলল, তোমার কি মনে হয় এই মেয়ে ব্যাপারটি নিয়ে চুপ থাকবে? তার সঙ্গে তোমার কাণ্ড এবং তার বাচ্চা হত্যা করা সবই সে তার ভাইদের কাছে ফাঁস করে দেবে। তবে হ্যাঁ, এক কাজ করলে তুমি নিশ্চিত হতে পারো, তাকেও হত্যা করে মাটিতে পুঁতে ফেলে দাও। সাধক মেয়েটিকেও হত্যা করে দাফন করে ফেলল। তারপর গির্জায় ফিরে গেল। বেশ কিছুদিন পর মেয়েটির ভাইয়েরা যুদ্ধ থেকে ফিরে এলো। আবেদের কাছে এসে তাদের বোন সম্পর্কে জানতে চাইল। আবেদ কাঁদতে কাঁদতে বলল, মেয়েটি মারা গেছে, খুব ভালো মেয়ে ছিল সে, এই দেখো তার কবর। ভাইয়েরা কাঁদতে কাঁদতে বোনের কবর জিয়ারত করলো। বোনের মৃত্যুতে শোকাভিভূত হলো তারা। রাত হলে সবাই ঘুমিয়ে পড়ল। শয়তান স্বপ্নে মুসাফিরের ছদ্মবেশে এসে বড় ভাইকে জিজ্ঞেস করলো,
তোমার বোন কোথায়? সে দুঃখ ভারাক্রান্ত সুরে বলল, সে তো মারা গেছে। আবেদের গির্জার পাশে তার কবর। ছদ্মবেশী মুসাফির বলল, মিথ্যে কথা, সাধক বেটা তার সঙ্গে কুকর্ম করেছে, তার বাচ্চা হয়েছিল, কথা ফাঁস হয়ে যাবে বলে তাকে হত্যা করে ফেলেছে। কবর খুঁড়ে দেখো, দুজনের কঙ্কাল পাবে তুমি। তারপর মেজ ভাইকেও একই কথা বলল, সবশেষে ছোট জনকেও বলল। সকালে ঘুম থেকে জেগে ভাইয়েরা একে অন্যকে আশ্চর্য স্বপ্নের বিবরণ দিল। বড় ভাই বলল, এই এক আজগুবি কিস্সা, এসব কথা বাদ দাও। ছোটজন বলল, না, আমি বিষয়টি খতিয়ে দেখব। তারা শয়তানের বর্ণনা অনুসারে ঘরে গেল, কবর করে বোন ও বাচ্চার কঙ্কাল পেল। এ সম্পর্কে তারা আবেদকে জিজ্ঞাসাবাদ করল। সে অপরাধ স্বীকার করল। ভাইয়েরা প্রশাসনের কাছে বিচার দিল। আবেদকে গির্জা থেকে নামিয়ে আনা হলো, ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হলো। এমন সময় শয়তান এসে বলল, আমি তোমাকে মেয়েটির সাথে অপকর্ম করার প্রতি প্ররোচিত করেছি এবং তাকে ও তার বাচ্চাকে হত্যা করার কুমন্ত্রণা দিয়েছে। আর যদি তুমি আমার অনুগত হও এবং আল্লাহকে অস্বীকার করো, তাহলে তোমাকে এই শাস্তি থেকে আমি মুক্তি দেব। আবেদ তখন আবার শয়তানের চক্রান্তে পা দিল, আল্লাহর সঙ্গে কুফরি করলো। শয়তানের উদ্দেশ্য পূর্ণ হলো। তখন সে চলে গেল। আর ইতিমধ্যে আবেদের ফাঁসিও সম্পন্ন হয়ে গেল। এ ব্যাপারে কোরআন বলে, তাদের তুলনা হলো শয়তান, সে মানুষকে বলে কাফের হয়ে যা। তারপর যখন সে কাফের হয়ে যায়, তখন বলে, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তো আল্লাহকে ভয় করি, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। সুতরাং তাদের উভয়ের পরিণতি হবে চিরস্থায়ী জাহান্নাম। এটাই অনাচারীদের পরিণতি। সূরা হাশর আয়াত নম্বর 16 ও 17। তো এই ছিল আজকের কাহিনী। কাহিনীটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্টখাটো হলো একটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ইসলামের সাথে থাকবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। এই কামনাই এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।